ভারতের সাথে পাকিস্তানের উত্তেজনা যখন চরম পর্যায়ে পৌঁছেছে, যে কোনো সময় ভারত এবং পাকিস্তান যুদ্ধ তৈরি হওয়ার আবহ সৃষ্টি হয়েছে, ঠিক তখনই ভারতের পাশে এসে দাঁড়িয়েছে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা 6 দিন পার হয়ে গিয়েছে, আর এই মুহূর্তে পাকিস্তান এবং ভারত তারা একে অন্যের বৈঠকে মিলিত হয়েছে কাবুলে। ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব আনন্দ প্রকাশ এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খানের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে দুই রাষ্ট্রের ভিতরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা, বাণিজ্য চুক্তি করা এবং উভয় দেশের ভিতরে ভিসা প্রসেস কীভাবে সহজীকরণ করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের কথা, এই মুহূর্তে যখন এই আলোচনা, তখন এটা অনুযায়ী বোঝা যাচ্ছে যে ভারত চাচ্ছে পাকিস্তানের সাথে এক ফ্রন্টে যুদ্ধে লিপ্ত না হয়ে দুই ফ্রন্টে যুদ্ধ করতে। অর্থাৎ এক ফ্রন্টে ভারত যদি পাকিস্তানের উপর আক্রমণ করে, তাহলে ভারত কখনও পাকিস্তানকে কোণঠাসা করতে সক্ষম হবে না, বরং পাকিস্তানই এক্ষেত্রে এগিয়ে থাকবে। কেননা ইতিমধ্যে পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে প্রতিবেশী সকল রাষ্ট্রগুলো, বিশেষ করে চীন তো আগে থেকে পাকিস্তানের সাথে রয়েছে। আর এই বিষয়টি অনুমান করেই ভারত যখন একা হয়ে গিয়েছে, মোদী সরকার যখন একা হয়ে গেছে, তখন মূলত মোদী সরকার এই কৌশল অবলম্বন করছে যে কোনোভাবে এই যুদ্ধে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করতে হবে। যদি আফগানিস্তানকে এই যুদ্ধে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়, তাহলে ভারত যেমন একদিক থেকে পাকিস্তানের সাথে যুদ্ধে লড়বে, ঠিক তেমনইভাবে ভারতের পক্ষ হয়ে প্রক্সি যুদ্ধ আফগানিস্তানের পক্ষ থেকেও পরিচালিত হবে। তো দুই দিক থেকে যদি পাকিস্তানকে চেপে ধরা যায়, তাহলে পাকিস্তান কখনো এই যুদ্ধে ভালো রেজাল্ট করতে সক্ষম হবে না। ইতোমধ্যে পাকিস্তান তারা রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিবেশের ভিতরে রয়েছে, অর্থনৈতিকভাবে একটা ভঙ্গুর অবস্থার ভিতরে রয়েছে এবং অভ্যন্তরীণ বিভিন্ন স্বাধীনতাকামী যে গোষ্ঠীগুলো রয়েছে, তাদের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন হামলার মুখোমুখি হতে হচ্ছে। যে সকল দিক বিবেচনায় পাকিস্তান অভ্যন্তরীণভাবে প্রচণ্ড ঝুঁকির ভিতরে রয়েছে। আর যদি দুইটা ফ্রন্ট থেকে ভারত যুদ্ধ করতে পারে, আফগানিস্তান সীমান্ত ব্যবহার করে এবং ভারতের কাশ্মীর সীমান্ত দিয়ে পাঞ্জাব সীমান্ত হয়ে যদি পাকিস্তানকে লড়াইয়ে অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে সেক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনী যখন দুইটা ফ্রন্টে ছড়িয়ে পড়বে, তখন খুব সহজেই পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করা সক্ষম হবে। ইতিমধ্যে গত 72 ঘন্টার ঘটনা, অর্থাৎ আফগানিস্তান সীমান্ত দিয়ে ভারতে কিছু প্রক্সি সৈন্য তারা পাকিস্তানে প্রবেশ করার চেষ্টা করেছিল। যদিও পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে জায়গায় ধরতে সক্ষম হয়েছে এবং তাদেরকে নিহত করতেও সমর্থ হয়েছে। তবে দাবি করা হচ্ছে যে পাকিস্তান যদিও ঘোষণা দিয়েছে যে তারা সকল অনুপ্রবেশকারীকে ধরতে পেরেছে, আসলে সকল অনুপ্রবেশকারীকে ধরতে পারেনি, বরং আফগানিস্তান সীমান্ত ব্যবহার করে, যেহেতু আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে 2700 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত, যেটা আন্তর্জাতিকভাবে ডুরান্ড লাইন নামে পরিচিত, এই সীমান্তের এতটুকু জায়গা পাকিস্তান কখনো নজরদারিতে নিতে সক্ষম হবে না। আর এটাকে দুর্বলতা হিসেবে ধরে ভারতও চাচ্ছে যে আফগানিস্তানের সহায়তায় ভারতীয় প্রক্সি সৈন্য, বিভিন্ন যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে, তাদেরকে আর্থিক এবং অস্ত্র দেওয়ার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে লড়তে সাহায্য করা। যেহেতু ইতিমধ্যেই আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না, অর্থাৎ পাকিস্তানে অবস্থিত টিটিপি, তেহরিকে তালিবান ও পাকিস্তান বলা হয়, এই দলটি মূলত আফগানিস্তান থেকে পরিচালিত হয় এবং আফগানিস্তানের সমর্থনে এটা পরিচালিত হয়, এ ধরনের কথাই বলা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও আফগানিস্তান সবসময় এটা অস্বীকার করেছে যে তেহরিকে তালিবান এটা পাকিস্তানের অভ্যন্তরীণ একটা গোষ্ঠী, এই গোষ্ঠীর সাথে আফগানিস্তানের তালেবানের কোনো সম্পর্ক নেই। এই গ্রুপের পাশাপাশি বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA সম্প্রতি অনেক বড় আকারে তারা নিজেদেরকে প্রকাশ করেছে এবং ইতোমধ্যে এই লিবারেশন আর্মির দ্বারা পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপকভাবে চাঞ্চল্যের ভিতরে রয়েছে। কেননা লিবারেশন আর্মি বেলুচিস্তান সহ পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে তারা বড় ধরনের আক্রমণ পরিচালনা করে। কিছুদিন পূর্বে দেখা গিয়েছে যে খাইবার পাখতুনখোয়া দিয়ে একটি ট্রেন হাইজ্যাক করেছিল। এই ট্রেনটি হাইজ্যাকের পেছনেও BLA বা বেলুচিস্তান লিবারেশন আর্মি জড়িত ছিল। যদি এক্ষেত্রে পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে দায়ী করা হয়েছিল, তারপরও এই বেলুচিস্তান বা BLA, যেটা বেলুচিস্তান লিবারেশন আর্মি, মূলত ভারতের অর্থ সহায়তায় এবং অস্ত্র সহায়তায় পরিচালিত হয়। ভারত চায় যে এই সকল সশস্ত্র গোষ্ঠীগুলো দ্বারা পাকিস্তানকে অভ্যন্তরীণ দিক থেকে সবসময় ঝামেলার ভিতরে জড়িয়ে রাখতে এবং যার কারণে পাকিস্তান যেন কখনো রাজনৈতিকভাবে স্থিতিশীলতা লাভ করতে না পারে।
আর বর্তমানে এই যুদ্ধের সময় এসে ভারত এই কৌশল নিয়েই আফগানিস্তানের কাছে ছুটে গিয়েছে এবং আফগানিস্তানকে পাশে চায়। আফগানিস্তান যদি ভারতের সাথে যুক্ত হয়ে এই যুদ্ধে লিপ্ত হয়, তাহলে পাকিস্তানের পক্ষে কখনো সম্ভব হবে না যে দুইটা সাইড বা দুইটা ফ্রন্টে একসাথে যুদ্ধে লড়াই করা। এমনিতেই ভারত বিশ্বের ভিতরে অন্যতম শক্তিশালী সেনাবাহিনী ভারতের, পাশাপাশি আফগানিস্তান সীমান্ত দিয়ে যখন আফগানিস্তান তালেবানের সহায়তা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং ভারতের প্রক্সি সৈন্য আফগানিস্তান সীমান্ত ব্যবহার করে পাকিস্তানের উপর আক্রমণ করে, সেক্ষেত্রে পাকিস্তান উভয় দিকের বা উভয় ফ্রন্টে যুদ্ধ করে কখনো টিকে থাকতে পারবে না। আর ভারত মূলত এই সুযোগটিকে কাজে লাগাতে চাচ্ছে।